বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আর তার অপরিহার্য অঙ্গ মঙ্গল শোভাযাত্রা, যেখানে শিল্পীরা ক্যানভাস বানায় রাস্তাকে আর মুখোশে আঁকেন সময়ের ভাষা। পয়লা বৈশাখ মানে ঢাকার উৎসবের রং, ঢোলের ছন্দ, চারুকলার মঙ্গল শোভাযাত্রা। তবে এবারের শোভাযাত্রা একটি রাক্ষসী মুখোশ ঘিরে শুরু হয়েছে আলোচনা আর বিতর্ক। অনেকে একে বলছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক প্রতীকী প্রতিবাদ। স্বৈরাচার কতটা ভয়াবহ, নির্মম এবং অত্যাচারী ছিল সেটি আসলে আমরা বোঝানোর চেষ্টা করছি, এবং একই সাথে দুটি সিংহের মাধ্যমে আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই যে তার যে রাক্ষসী মনোভাব ছিল, তিনি যে তার যে রাক্ষসী মনোভাবের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখার যে প্রক্রিয়াটি তিনি করেছেন সেটি আমরা আসলে বোঝানোর চেষ্টা করেছি। চারুকলা শিল্পী ও শিক্ষার্থীদের তৈরি এই মুখোশটি রাক্ষসী রূপে অঙ্কিত হলেও এটি যে কোনো একক ব্যক্তিকে নির্দেশ করে না বলছেন নির্মাতারা। 20 দিন পর্যন্ত কাজ করি, 7 জন করে আমাকে খালি মিস্ত্রি আছে, তারপর অন্য হেল্পার আছে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করি এই বাঁশ দিয়ে। এটা একটা মুখোশ আর কি, মুখোশের কাজ করি। মঙ্গল শোভাযাত্রা শুধু আনন্দের নয়, প্রতিবাদেরও। শেখ হাসিনার প্রতীকী হয়তো সেই প্রতিবাদের এক নতুন রূপ, যেখানে মুখোশের আড়ালে উঠে আসে জনগণের কথা। হাসিনাকে বা আমাদের যে আপা ছিল, ওই আপাকে মূলত মধ্যে দিয়ে ফুটায় তোলার চেষ্টা করা হয়েছে আর কি। তো আজকে আসার পর আরেকটু ক্লোজলি এটা দেখার সুযোগটা হয়েছে যে এটার কানটা বানানো হয়েছে শুয়োরের মতো, বা কি বলা যায় কুকুরের মতো করে, বা হাতির মতো করে, বা দাঁতটা বানানো হয়েছে রাক্ষসের মতো করে। ইভেন ওভারঅল এইটার যে স্ট্রাকচারটা এটা খুবই অ্যাট্রাকটিভ, এবং আমার কাছে যেটা মনে হইতেছে যে এইবারের মঙ্গল শোভাযাত্রায় সবচেয়ে অ্যাট্রাকটিভ বা যেটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ফুর্তি করবে, মজা করবে, টল করবে, সেটা হতে যাইতেছে এই মূর্তিটা। এবং এই জন্য যারা এটার পিছনের কারিগর আছে বা যারা এটাকে নিয়ে প্ল্যান করতেছে তাদের প্রতি আমার একটা ক্রিয়েটিভ থ্যাঙ্কস। শিল্পীরা বলছেন এটি কোনো ব্যক্তি বা দলের প্রতিচ্ছবি নয়, বরং শাসন কার্যের ভয়ভীতির প্রতীক। এক রূপক যেখানে মুখোশের ভেতর লুকোনো আছে এক অন্ধকার সময়ের প্রতিচ্ছবি। এটা আসলে শিক্ষার্থীদের সাথে না শুধু, এটা অ্যালুমনাইদের শুধু সাথে না, শিক্ষকদের সাথে না, এটা আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আরও যারা জুলাই আন্দোলনের সাথে ছিল তাদেরও একটা, এবং এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভিসি স্যার এবং অন্যান্য ট্রেজারি তাদের সবারই একটা বক্তব্য ছিল তাদের ভিত্তিতে কি কি থাকবে। তো তাদেরও একটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্টের ভিত্তিতে হয়তো আমাদের কিছু করতে হচ্ছে। সেই রিকোয়ারমেন্টের ভিত্তিতে আমরা করছি প্রতীকী রূপে। তো সেটা দেখার জন্য আমাদের মনে হয় দেখতে হবে বৈশাখের দিন, সেদিন দেখতে পারবেন বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল বলেন, এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকছে শহীদ মীর মুগ্ধের পানি ও জুলাই অভ্যুত্থানের স্মৃতি। এটা ফেসিবাদের প্রতীকী মুখাকৃতি। এরকম ছাত্ররাই, শিক্ষার্থীরা যারা আছে, অ্যালামনাই যারা আছে, তারা নানান ধরনের প্রপোজাল করে, এটা তো একাডেমিক কার্যের একটা অংশ, নানানভাবে জিনিসটা করে। ওই যে বললাম না যে বর্তমান এবং অতীতের জায়গাগুলো, ঐতিহ্যের জায়গাগুলোকে একটা ব্লেন্ড করে চিন্তা করা, অর্থাৎ আর কখনো যেন কোনো ফেসিবাদের জন্ম এই দেশে না হয়। তো আমরা যেটা বলতে চাই, আমরা চেষ্টা করছি যে একটা স্পিরিট আছে, যেমন সাম্প্রতিক সময়ে যে জুলাই বিপ্লব যে আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান যেটা হয়েছে, তা সেই স্পিরিটটাও তো ক্যাম্পাসের কিন্তু সেটা ধারণ করে, এবং বাংলাদেশের অনেক মানুষজন সেই জিনিসগুলোকে ধারণ করে। তো সেই জায়গাগুলোকে কনসিডারেশনে রাখছি। মুগ্ধর একটা বোতল নিয়ে চিন্তা করা হচ্ছে কনসেপচুয়ালি আর কি। মুগ্ধ তো বাস্তবিক অর্থে যে মাম পানি 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 লাগবে, পানি এরকম করে চিৎকার করে মারা গেছে। তো আমরা তাদের মুগ্ধের প্রতি আসলে শ্রদ্ধা জানাই, এবং যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের প্রতি তো আমাদের একটা দায় থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রংতুলিতে তৈরি হচ্ছে রাক্ষসী মুখোশ আর শোভাযাত্রার প্রতীকী শিল্পকর্ম। ব্যস্ততা ছাপিয়ে মুখে মুখে শুধু একটাই বার্তা, এসো হে বৈশাখ। প্রতি বছরের মতো এবারও ঢাকায় বের হবেন মঙ্গল শোভাযাত্রা। শুভরোদ, সাহস এবং ঐতিহ্য রঙে সাজানো এক ক্যানভাস। তবে এবার একটি প্রতীকী ছবি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। অগ্নি রাঙানো চোখ, রক্তমাখা দাঁত আর অপশাসনের প্রতিচ্ছবি, যা একটি রাক্ষসী রূপ। অনেকেই বলছেন এটি এক কথায় একটি প্রতীকী প্রতিবাদ। তবে শিল্পীরা বলছেন এটি কোনো ব্যক্তিকে নয়, বরং দীর্ঘদিনের অপশাসনের প্রতিচ্ছবি। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।